বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। ঠাকুর বলছেন, সিংহবাহিনী আমি দেখতে গেছিলুম। চাষাধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পোড়ো বাড়ি, তারা গরিব হয়ে আছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি, এ বাড়ির সে শ্রী নাই। মাস্টারের প্রতি বলছেন, আচ্ছা এর মানে কি বলো দেখি। মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর বলছেন, কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়। সংস্কার, প্রারব্ধ এসব মানতে হয়। আর পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জল জল করছে। আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুরে গেছিলুম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে। সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণ বাঁধ, লাল বাঁধ। আচ্ছা, দিঘিতে মাথা ঘষার গন্ধ পেলুম কেন বলো দেখি। আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময় দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো। তখন বিগ্রহ দেখি নাই, আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। ঠাকুর আবার বলছেন, কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কলুবীর জেলে গেছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল, কিন্তু কলুবীর ভগবতীর বরপুত্র, দেহধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। শ্রীমন্ত বড় ভক্ত, আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ, মশানে কাটতে নিয়ে গিয়েছিল। একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান দেবিকার দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। মাস্টার বলছেন, শুধু কারাগার ঘোচা কেন, দেহই তো যত জঞ্জালের গোড়া। দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। ঠাকুর বলছেন, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ। যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। সকলের হাস্য। পূর্বজন্মের কর্ম ছিল বলে তাই ভোগ। মণি বলছেন, যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। ঠাকুর বলছেন, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে। সেই ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিতেন। ঠাকুর নরেন্দ্রের প্রতি বলছেন, দেখ, এ আর তেমন বাজে না। কাপ্তেন বলছেন, পূর্ণ হয়ে বসে আছে, তাই শব্দ নাই। সকলের হাস্য। পূর্ণ কুম্ভ। ঠাকুর কাপ্তেনের প্রতি বলছেন, কিন্তু নারদাদি? কাপ্তেন বলছেন, তারা পরের দুঃখে কথা কয়েছিলেন। ঠাকুর বলছেন, হ্যাঁ, নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন। দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন।